শুক্রবার সকালটা আমি পুজো দিয়েই স্টার্ট করলাম। একেবারে ফুলটা নিয়ে চলে এসেছি ওপরে, মা তুলে দিয়েছে ফুলগুলো। একেবারে নিচের কাজ কমপ্লিট করে ভাবলাম পুজো দিয়ে তোমাদের আজকে ব্লগটা শুরু করি। আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত, গুড মর্নিং সকলকে। চলো আগে ঠাকুর ঘরে চলে যাই। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাঁদা ফুলও ছিল, সাথে জবা ফুল তো বটেই, আর কলকে ফুলও আছে, মা যেহেতু হাঁটতে গেছিলো। তো শুক্রবারে পুজোটা কমপ্লিট করে একেবারে ছেলেটাকে আনতে যাবো বলে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে ওদের রেজাল্ট আউট হবে, তো বেরিয়ে যাব। তার আগে একবার ভাবলাম দেখিয়ে দিই এই যে কেমন হয়েছে আজকে আমার ঠাকুর পুজো করাটা, সাজানোটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবে। হয়ে গেছি পুরো, ছেলেটাকে আনতে যাবো বলে ছাদ থেকে তুলে নিয়ে চলেছি পুজো করে। এই দেখো এইগুলো কেচেছিলাম, আর বিছানা গুছিয়ে নিয়েছি, তারপর আনতে বেরিয়ে যাবো। এখন বাজে 9:35। চলো তার আগে দেখিয়ে দিই, বিছানা গুছিয়ে নিয়েছি, যেখানে কাছে সেখানে আছে, একদম ঘরটা টিপটপ করে রেখে আছি, কারণ ছেলে এসে গেলে আর কিছু কাজই হয় না, সমানে ওর দিকেই মনটা দিই। আজকে যেহেতু বাবানদের স্কুলের রেজাল্ট আউট হচ্ছে, সেই কারণে স্কুলে এরকমভাবে নানা উৎসব পালন করা হয়। আজকে যেমন এখানে প্রগতিপত্র প্রধান উৎসব লিখেছে, তো বোর্ডটা লিখেছে, কত সুন্দরভাবে লিখেছে। আর এখানে চলো তোমাদের সাথে পরিচয় করে দিই, আমার পাপুর বন্ধুর মায়েরা আমার ফ্রেন্ড হয়, এরা কয়েকজন আছে। এখানে সোমা আছে, সুষমা, এখানে অজন্তা, প্রিয়া, সকলেই আছে। বুঝতে পারছো এরা হচ্ছে অজন্তা, প্রিয়া। থেকে চলে এসেছি, দিয়েছে রেজাল্ট আর মিষ্টি, আর দিয়েছে মাদার্স ডে ছবি। মিষ্টিটা দিয়েছে পান্তুয়া, ছানার জিলিপি এইসব, আর এই যে রেজাল্ট। এই যে ছবি। তো ছাদে যখন যাব বিকেলবেলা একদম ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে তো বৃষ্টি হয়নি, সেই সকালবেলায় হয়েছিল খুব অঝোরে, মানে ছেলেকে এখন স্কুল থেকে নিয়ে আসছি, তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারতে এত জোরে বৃষ্টি, মানে টোটোকে গার্ড দিয়ে দিয়েছে, মানে প্লাস্টিক দিয়ে টোটো ঘিরে দিয়েছে, তা সত্ত্বেও ঝাপটা। রেনকোট পরা ছিল ওর, কিন্তু তাও সামনের দিকে ঝাপটা ছিল বলে ভিজে যাওয়া হচ্ছিল অনেকটা, সেই জন্য তোমাদের সাথে আসতে পারিনি। যে স্কুলে একবার নেবো, স্কুলে একটুখানি ভিডিও নিয়েছি, তারপরেই মারাত্মক বৃষ্টি। তো আজকে তো তোমাদের সাথে দেখতেই পেলে রেজাল্ট আউট হয়েছে, ঘরে এসে দেখলাম যে রেজাল্ট ঠিকই আছে। আগে আসলে তোমাদের দাদাভাইকে দেখাবো, তো সেই কারণে ওয়েট করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, বিকেলবেলা আসছি। শুভদের বাড়িতে নেমন্তন্ন করেছিল, এই যে আমার ছেলেকে আনতে চলে এসছে। সন্তোষী মার পুজো ছিল, সেই কারণে ওরা নিয়ে চলে গেল। তারপর আমি একটু ছাদে যাচ্ছি, তারপরে সন্ধ্যা দেবো। ওরা দেখলাম ছাদে খেলছে, আর একবার ওয়েদারটা দেখো কিরকম আকাশটা করে আছে, তোমাদের সাথে আবার শেয়ার করি। এ দেখো মানে বৃষ্টি হবে মনে হচ্ছে, একে তো বৃষ্টি একবার করে হচ্ছে চলে যাচ্ছে, এইরকম অবস্থা। আর এই দেখো এখানে বৃষ্টি হয়েছিল একটুখানি, যখন ঘুমাচ্ছিলাম দেখলাম। আমার জামা কাপড়গুলো পুরো ভিজে গেছে, আমি আগে সেটা মিলে দিলাম, নিয়ে আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল। যাই হোক, ছেলেটাকে তো খাওয়াতে পারবো না, কারণ টক, সেই কারণে ওকে দেবো না, ওকে শুধু পাঁপড় যদি পারি কিনে দেবো। ফুচকা খেতেই বেরোলাম, কিন্তু ফুচকা মাত কপালে জোটেনি, সেই জন্য তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসছে চুরমুর। আমাদের পাড়ার দোকান থেকেই এনেছে, আমি সেটাই জিজ্ঞেস করছিলাম ওকে যে তুমি কোত্থেকে এনেছো, ও বলছে আমি বানিয়েছি। ওই জন্য একটু হাসাহাসি করছিলাম যে মিথ্যা কথা বলতে নেই, ঠাকুর পাপ দেয়। চুরমুরটা নিয়ে চলে এসছে, আমার ছেলেকে বলছে তুই এটা খাবি না, তুই শুকনো খা, যেহেতু এতে টক মেশানো আছে। তো হাত দিতেই যাচ্ছিলো, আমি বারণ করলাম বলে আর খেলো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওটা ভালো
এখানেই এন্ড করে দিয়েছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।